ও মুসলমান শুনে নাও, কত মানুষের ওই কফিনি করে বিদেশ থেকে লাশটা আসলো। মাঝে মাঝে আমি একটা গান গাই, মাঝে মাঝে শোনাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, ওরে যদি মুসলমান শোনো, এই বিদেশের মাটিতে যদি কেউ মারা যায়, লাশটা পৌঁছায় দিতে বলে এই জমিনের ভাই, ডাক দিয়ে উঠায়া বলবে আমার রব্বে কারিম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা বাইর করেছে, আমি তোমার কবর আইলাম, উঠায়া দাও ঠো। আর দুজন কেরামন কাতিবিন যা লিখে রাখছে, ও মুসলমান শুনে নাও, রোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে দুইখানা কাগজ, একখান কাগজে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে বান্দা ওঠো, রাশিদুল মিয়া ওঠো, ডাক দিয়ে বলবে এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে নিয়ে দেখবে রে মুসলমান, 80 বছরে কত রাকাত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কর্ম করেছে। ডাক দিয়ে বলবে বান্দা এই নাও, লিখে দাও, লিখে দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই, যার যার আমল নামার তার লেখা লাগবে, মস্তানি করে কাজ হবে না বাবা। সেদিন বলতে পারবেন না আমি মূর্খ, লিখতে পারি না, টিপসই দিয়ে চলবে না, যার যার কলম তার লেখা লাগবে রে মুসলমান। আমল নামা যত বড় মৌলবী হন, কারি হন, হাফেজ হন বা সলমান, শোনো, সবার আমল যার যার আমল নামাটা তার লেখা লাগবে। ডাকতে বলবে বান্দা লেখো, বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে কমল কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, ডান হাতের আঙ্গুল মুবারক কবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি যুবকদের বলে যাই আঙ্গুল দেওয়ার সুন খাস না, এটা সুন খাওয়ার জন্য আঙ্গুল নয়, এই আঙ্গুল দিয়া কলম বানাতে হবে কবরের মধ্যে। আঙ্গুলটারে পবিত্র রাখ, এই আঙ্গুলের মধ্যে গাঁজা মত লাগাস না, এই আঙ্গুলের মধ্যে বিড়ির মধ্যে টান মারিস না। ও যুবক শুই না রাখ, শুই না রাখ। আমিও যুবক ছিলাম, এখন বয়স প্রায় বুড়ার দিকে চলে গেছি। ও যুবক কোন দিন যেন ডাক এসে যাবে রে, বুড়া চিনবে না, বুড়ি চিনবে না, জুয়ান চিনবে না, সেরা চিনবে না, সিরি চিনবে না, কারণ যখনই হুকুম আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা। ও বন্ধু বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি কই রে, কালি নাই। নুমান ফেরেশতা বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কালি কি থুতু মুবারক। মুসলমান আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই গালের মধ্যে বিড়ি টান দিস না, এই গাল দিয়ে গাজাই টান দিস না, এই মুখটা দিয়া হারাম খাস না রে আব্বা, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, এই মুখটার মধ্যে হারাম জিনিস ঢুকাস না, এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম আর অসাল হয়ে যাবে। এই জন্য মুখটারে পবিত্র রাখতে হবে। এই মুখ আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়া আল্লাহর জিকির কর, রাসূলের প্রেমের মালা পড়, এই মুখটা দিয়া আব্বা মারে ডাক, এই মুখ দিয়া মাওলার জিকির কর, এই মুখটা দিয়া হালাল খাদ্য খা, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, মুখটা পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, কাগজ পাবো কই। ওরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় গো, হাকিকতটা শুই না নাও। কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিবে, বান্দা এই নাও, এর মধ্যে লেখো আল্লাহু আকবার বলেন। এবার প্রথম কাপড়ের কাপড়টা টান দেয়া সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো বান্দার লেখা হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে, আর 1 টুকরা কাপড় দিবে, বান্দা লেখো। এবার হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের ভিতরে কোথায় তুমি কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোন মহিলা নিয়ে পার্কে গেছিলা, কোথায় কোন পতিতালয়ে গেছিলা, কোথায় কোন মহলে গেছিলা, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছিলা। দুনিয়ার জিন্দেগির মধ্যে যত পাপ করেছো সবগুলো তোমার লিপিবদ্ধ আছে। বান্দা বলবে আমি এগুলো করি নাই। নোমান ফেরেশতা টান দিবে, এইরকম কম্পিউটারের মতো মুসলমান ভিডিওগুলো ফ্ল্যাশ করবে, কত টাইম, কোন মাস, কোন বছর, কত সেকেন্ড, সবকিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। এবার নোমান ফেরেশতা বলবে বান্দা তুমি অস্বীকার করবে কেমনে, দেখো তোমার জন্মের পর থেকে নথিপত্র জমা, যত ভুল করেছো সব কিছু জমা আছে।
ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই রে, এখন সময় আছে, পরিবর্তন পরিবর্তন। কারণ কিয়ামত পর্যন্ত নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এই জন্য বেশি বেশি কাম, বেশি বেশি তওবা কর। বান্দা বলবে আমি লিখতে জানি, রাশিদুল ভাই বলবে আমি লিখতে আমি পারবো না, এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ মারবে, ওই বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। কবরবাসী এত জোরে চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতো গো, এই দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। ও বাবারা শুনে নে, দিলের কান্ডা লাগায় শুনে নে। কারণ একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব শুনতে পারে না। ও দাদু ভাইয়েরা শোনো, কারণ আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝবেন। আমি আপনাদেরকে বলে যাই, বাড়ি যাবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে রশি দিয়ে বেঁধে একটু দূরে দাঁড়ায় দেখবেন, আব্দালি দাঁড়াইয়া পর্দায় দাঁড়াইয়া দেখবেন, ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা চোখ দিয়া পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আইরে গোরস্থানে শুয়ে আছে, তাদের কি অবস্থা হয়? আজকে তাদের জন্য একটা ঈদের দিন, তারা আছে অপেক্ষায় আমাদের জন্য কিছু দেবে। আইরে মুসলমান, সবজপুরের গোরস্থানবাসীরা আজকে ধন্য, তার অপেক্ষা আছে আমাদের আব্বুর আপনজনেরা দিবে আমাদের জন্য। ও বাবারা শুনে নাও, এ বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। এক একটা আমল, এক একটা বদ আমল লেখাইবে, লিখতে যাবে না, এক একটা গম্বুজ দেয়া বাড়ি মারবে, লক্ষ লক্ষ মাইল দূরের মাটির ভিতরে চলে যাবে, আবার এই মাটি থেকে টানতে বাইর করবে, আঘাতের পর আঘাত আপনারে করবে। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে, আফসোস করে গলার ভিতরে লটকে দেলবে, ও আমি গুড বাই, বিদায় নিলাম, আমি নুমান ফেরেশতা। বান্দা তুমি 80 বছরের জিন্দেগি পাইলা, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারলা না, আমি বিদায়। একটু পরে তোমার কবরে আসবে মানকার নেকির, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বান্দারে, তুই এতদিন সময় পালি, কত অন্যায় করেছিস, আমি বিদায়। এর নুমান ফেরেশতা আইসা দেখবারে বান্দার আমল নামা নথিপত্র জমা, এর নথিপত্র দিকে বলবে বান্দারে হায় আফসোস, 60 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারিস নাই। জাহান্নামের একটা দরজা খুলে দিবে, কবর পর্যন্ত জাহান্নামের অগ্নিকাণ্ড আসবে। ওই কবরে শুইয়া, কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই, শুরু হয়ে গেল কবরে আবাদান আবাদান। মুসলমান শোনো, ওই কবরের ভিতরে এত ভয়ঙ্কর আযাব, সাপ বিচ্ছু এইগুলো আপনার কবরে আসবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাবের মধ্যে থাকবেন। বান্দা জাহান্নামী যখন হয়ে যাবে, জান্নাত থেকে মুসলমান জান্নাতি যখন হয়ে যাবে, জান্নাত থেকে একটা দরজা করে দেয়া হবে, কবর পর্যন্ত একটা স্মরণ করে দেয়া হবে। ওই জান্নাত থেকে নিয়ামত গুলো বান্দা পাবে, খাবে, আরামে ঘুমাইবে কবরের মধ্যে। আমি আপনাদের অনুরোধ করি মুসলমান, 2 নাম্বার বিপদ হলো কবর, যেখানে গেলে আর ফেরা সম্ভব না, যেখানে গেলে আর ফেরা সম্ভব নয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওরে একটার পর একটা বিপদ, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মাটির মধ্যে মুসলমান শোনো, মসজিদ গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে পানির মধ্যে। মুসলমান শোনো, সেদিন একটাই শুধু জবান দিয়া বাইর হবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপদে রাখো। মুসলমান আসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওদিন ইমানদারদের জন্য একটা শুভ সংবাদ, ইমানদার আসরের ময়দানে নাচতে নাচতে পার হয়ে যাবে, আনন্দে পার হয়ে যাবে। বেঈমানগুলো বড় মুসিবতের মধ্যে পড়ে যাবে। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, হাসরের ময়দানটা আমাদের ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু। এক নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে বুকের ভিতরে বেদনা বেড়ে যায়, বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা কত মানুষের লাশ গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। দেখা যায় বাবা মৃত্যুর কালে জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় বাবা মা পায়খানা প্রস্রাব করে দিছে, মরণের সময় মুসলমান এক টঙ্গ পড়ে গেছে। ওই চোখ দুটি কত বন্ধ করতে যায়, বন্ধ করা যায় না। যুবক দিলের কান্ডা লাগা শোন, ওই জিহ্বাটা বাইর হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়। এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সম্ভাবনা নয়, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। এই মরণের চিন্তা আমাদের করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে আপনি অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলছে লা ইয়ামাউত। আরে মুসলমান, এমন ইমানদার হও, এমন ইমানদার হও, এমন আল্লাহর গোলাম হও, এমন নবীর প্রেমিক হও গো, যে দেহটা আল্লাহর জন্য করো, যে দেহটা তুমি কবরের জন্য প্রস্তুতি করেছো, যে দেহটা তুমি মুসলমান জান্নাতের আশায় করেছো, এমন একটা দেহ যদি হয়, রাসূল বলে লা নাই খফুন শব্দের অর্থ হয় লাইয়া মউত, তাদের মৃত্যু নাই। মুসলমান শুনে নাও, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় কনিষ্ঠ বান্দা যারা হয়ে যায়, রাসূল কয় লাইয়া তাদের মৃত্যু নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শুই না লও। আজকে তুমি ফজরের নামাজ এত কষ্ট করে জাগিয়া জাগিয়া তুমি আদায় করলা, আল্লাহর জিকির করলা, হালাল খাইলা, দুনিয়ার জিন্দেগি তুমি কষ্ট করে কাটাইলা, দুনিয়ার লোভ লালসার মধ্যে নাই, দুনিয়ার কোন প্রেমের মধ্যে নাই, আল্লাহর প্রেম দরিয়ার মধ্যে ডুব দিয়ে ইবাদত বন্দেগী করলা। এমন দেহ যদি গড়তে পারো, এই দুনিয়া থেকেও শান্তি, কবরের জগতও শান্তি। এই দেহটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? এই জিন্দেগির মধ্যে হারাম খাইলি, ঘুষ খাইলি, সুদ খাইলি, দেহ বানাইলি, বড় তাজা বানাইলি দেহটারে। এই দেহটা খাবে পোকে, তোর সম্পদ খাবে লোকের। মুসলমান, একটা ইমাম গত কয়েক মাস আগে দেখেছেন রে মুসলমান, কুমিল্লার জমিনে একজন ইমাম সাহেব মরে যাওয়ার পর উনি 23টা বছর ইমামতি করেছে, একটা টাকা পর্যন্ত নেন নাই। এই 23 বছর ইমামতি করেছেন, কোনোদিন কোনো মুসল্লির বাড়ি যায় ভালো মন্দ খায় না। বাড়িতে যদি একটা ডিম রান্না করে, মুসল্লির বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খায়। মুসল্লির নিজের বাড়ি যদি মাছ থাকে, তন্য বাড়ি দাওয়াত পাইলে মাছটা খায়। এমন একজন ইমানদার দুনিয়া থেকে বিদায়ের পরে মুসলমান দীর্ঘ কয়েক বছর পরে কবরটা ভাঙল। এই কবরটা ভাঙা পর দেখা গেল কবরের কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই, কবরের তার লাশটা পচে নাই। ও দরদি বন্ধ শুই না নাও। এবার তার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বলল আমার আব্বা জান, আমি দেখেছি যখন বড় হয়েছি, আমার আব্বারে দেখেছি মানুষ যখন ঘুমায় পড়তো, ওই নিশি রাত্রে জাগিয়া জাগিয়া আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো গো। ছেলে ডাকতে বলে, সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জানকে আমি জীবনে কোনোদিন দেখি নাই,
কোনদিন দেখি না এরা এসে থাকতে। আমার আব্বা যান রাত যখন গভীরে যেত ওই নামাজ কোরআন শরীফ নিয়ে বসতো, কোরআন তেলাওয়াত করত, আমরা ঘুমায় যেতাম আর আমরা নামাজ না পড়লে আমাদের পাতে বাদ দিত না। উনি বললেন একদিনের ঘটনা, আমি কলেজ থেকে বাড়ি আসছি জোহরের সময়, আমার আম্মা জানের কাছে খাবার চাইলাম, আমার খাবারটা নিয়ে কেবল বসেছি, আব্বা আসলে আসা পরে বলছে ও কখন আসছে, কয় কেবল নামাজ পড়ছিনি, কয় না। আমার সামনে থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে কয় বাবা যদি তাড়াতাড়ি এখন তো বাচ্চা নিয়ে বসেছো, নিতে পারলাম না, তবে শুনে রাখো তুমি নামাজ এই খাবার শেষ করে যদি নামাজটা না আদায় করো, আমি আজকে রাত্রে তোমার খানা বন্ধ কথা দিয়ে গেলাম, তোমার আম্মা যদি খাবার দেয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, থাকবো না রে মুসলমান। এই ছেলে ডাকতে বলে শোনো শোনো, আরে আমার আব্বা জান রাত জেগে যাই নামাজের মধ্যে বয়ে কাঁদতো, আমার আব্বা জান তাহাজ্জুদের নামাজ আদায় করতো, দুনিয়ার মধ্যে এমন একজন বাবার সন্তান হয়ে আমি গর্বিত। আজকে আমার সন্তানেরা বাবারা আমল করি না এমন দেহটা বানাইলাম, এই দেহ কিন্তু কবরের মধ্যে পোকামাকড়ে খাবে, যাতে আপনার দেহ মাটিতে টাচ না করে, পোকামাকড়ে না খায়, এমন বডিটা বানানোর দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আমি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মহরণ কুল্লু মান আলাইহা ফান। এই মোল্লা, ওই মুন্সি আইনাতা, আল্লাহ ডাক দে বলে বান্দা শুইনা লও গো, আল্লাহ বলে বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন করে দিবে কে? আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না গো। আর রূপ জৈবন দেখায়া কত সারা পাগল করলা, ও আমার মা বোনেরা সন্তর রূপ জৈবন থাকবে না। ক্ষমতার দাপড়ে দেখাও, 10 বছরের ক্ষমতা, 20 বছরের ক্ষমতা, ওরে চেয়ারম্যান হইয়া মেম্বার হইয়া কত মাতবাড়ি করো, গায়ের জোরে দেখাও, সম্পদ পায় গায়ের জোরে দেখাও। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই দুনিয়ায় যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আল্লাহ আল্লাহ, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। 3 ভাগ পানি 1 ভাগ মাটি, এই পানিগুলো পড়ে হয়ে যাবে ছাই। আরে কপাল শুনে লাও, এত পানি পিপাসা লাগলে পানি দিয়া তৃষ্ণা মিটান। আল্লাহ কয় পানিগুলো পুড়ায় বানায় দিব ছাই, জমিনটা পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি মুসলমান শোনো, গোলামি করো আল্লাহর, প্রেমিক হও নবীর। যদি দুনিয়া থেকেও শান্তি, কবরে শান্তি, গোলাম হও আল্লাহর, প্রেমিক হও নবীর। এই দুইটা যদি ঠিক রাখিয়া কবরে যাইতে পারো, আল্লাহর জিন্দেগিটা, ও মুসলমান তোমার জিন্দেগিটা সুন্দর হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? হায় হায়, সব শেষ করে দিবে। এত পানি, এই পানি পুড়ে ছাই হবে, কি হবে?
জোরে বলেন না, কি হবে? কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার বাড়ি মাগুরায়। মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা এক না, তবে ওই আয়সা কিছু কথা শুনছি, এই জন্য কিছুটা অনুভব করতে পারছে আপনারা এই ভাষায় কথা বলেন। কথা বুঝলেন? এক দেশের গালি এক দেশের বলি। একটু আগে আগে চলে আসছি, এরপরে কথা যা বলতে যদি না বোঝেন, একটা হলো জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসায়া। যারা গ্রামার পড়ছেন, যারা আরবি পড়েন, এরা বুঝবেন ভালো। জুমলায়ে খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে কচু কলা কচু কিছু বোঝে না, খালি ইয়েস নো ভেরি গুড। কথা বুঝেন? এন আমি যা কইতেছি যদি বলেন হা হা হা, তাহলে লস। সকালবেলা কোন বাঙালি হুজুর নিয়ে আইলো রে, হুজুরের কথা কিছু বুঝলাম না। এমন ভাবে বুঝাইতেছি, এমন ভাবে কথা বলতেছি, এরপরে যদি না বোঝেন বলবেন হুজুর আমি বুঝতেছি না। এত কষ্ট করে বাসাই বক্তার তো অভাব নাই ভাই, আপনাদের এলাকায় অসংখ্য ওলামা ইকরাম। আমার এত দূর থেকে আনছেন, বাসাই করছেন, রুহুল আমিন সাহেব আসবে, দুইটা কথা শুনবো। তা আমার বাবার এত কষ্ট করে আনা পর্যায়ে আমি যদি না বুঝাইতে পারি, আমি ব্যর্থতা, আমার ব্যর্থতা। 3 শ্রেণী আলেম এমনি জাহান্নামে যাবে, তার মধ্যে 1 শ্রেণী আলেম আমি অবস্থা দেখতেছি, আলেম হয়ে বিপদে আছে। দেখলাম 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, তারা জান্নাতের ঘিরান পাবেন। নাম্বার 1, যারা এলেম অর্জন করেছে মানুষকে ঘায়েল করার জন্য, এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করার জন্য, অহংকারী এলেম। কথা বুঝেন? এলেম অর্জন করেছে যে আমার সামনে কোনো বক্তা কথা বললেই ধরবো, আমি পণ্ডিত আর সব গরু। কথা বুঝেন? এখন বাংলাদেশে 90% বক্তাগুলোর মধ্যে এই অহংকারটা এসে গেছে, কে কারে ধরবে কে কারে মারবে এই অবস্থা। এগুলো কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। এই জন্য এমন একটা জামানায় বক্তা হয়েছি, কে আমার ভালোবাসলো কে ভালোবাসলো না আমার কিচ্ছু যায় আসে না। হেদায়েতের মালিক আল্লাহ, খাবার আমার রিজিকের মালিক আল্লাহ, যেখানে লেখার আছে সেখানেই যাবো। জোরে বলেন ঠিক কিনা? 1 শ্রেণী আলেম তারা হলো বায়াসে জিতার জন্য, তর্ক বায়াসে জিতার জন্য এলেম অর্জন করছে। 2 নাম্বার আলেম দুনিয়া হাসিলের জন্য এলেম অর্জন করছে, দুনিয়া হাসিল। এখন অধিকাংশ আলেম দুনিয়া হাসিলের জন্য। আমরা উলামা ইকরাম হয়তো অনেক আলেম আমার পরে অসন্তুষ্ট হতে পারে, উলামা নিয়ে কথা বলেন, হ্যাঁ তোমরা আলেমের চরিত্র, তোমাদের আলেমের বৈশিষ্ট্য এমন ভাবে করো, সাহাবীদের আদর্শ ধরো, রাসূলের আদর্শ ধরো, কিন্তু আমাদের ভিতরে এই অহংকারিতা অহমিকা দেখিয়া অন্য মানুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আর এক জাতি আলেম যারা দুনিয়ার মধ্যে যশ খ্যাতি নাম অর্জন করার জন্য, আরে রুহুল আমিন বড় বক্তা, এর মতো বক্তার নাই। আপনাদের ইমাম সাহেব হুজুর, আমাদের জুয়েল বিরাকেরা, আজকের মাহফিলের পরিচালক জনাব হযরত মাওলানা রাশেদুল ইসলাম সাহেব, ওর মতো মৌলবী আর এই এলাকার মধ্যে কেউ নাই। ও ভাববে এই যে 3টা শ্রেণী আলেম আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। আমাদের দেশে দেখতেছি 3 শ্রেণী এলেম, আর এলেম অর্জন করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই দুনিয়া থেকে সেই এলেম অর্জন করে যে এলেম এখন এলেম উঠায় নিয়ে গেছে, কারণ এই এলেম আজকে আমাদের দেশে এত ওয়াজ নসিহত হয়। আগে মানুষ মিথ্যা বলতো না পাপের ভয়ে, আর এখন মানুষ সত্য বলে না বিপদের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? আগের মানুষ মিথ্যা বলতো না, মুরব্বীগুলো পাপ হবে, আর এখন ভয় পায় বিপদ হবে। কথা কন না? কষ্ট হয়। পরিবর্তন। মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, এখন মসজিদ হইছে চাকচিক্কা, মানুষের ঈমান একেবারে ফাঁকা। মুসল্লি বাড়ছে, ইমাম বাড়ছে, এত বক্তা বাড়ছে, প্রতি বাড়ি বাড়ি আলেম বাড়ছে, ঈমানের পরিবর্তন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সুদ ঘুষ বেড়েই চলছে, হারাম কাজ জিনা ব্যভিচার এই বেড়েই চলছে, আর এইগুলোর দিকে মানুষ ঝুঁকে পড়ছে বেশি, আপনার দিকে নাই। মানুষ আপনি সত্য কথা বলবেন ভালো লাগবে না, ওই নষ্ট মানুষদের দিকে, মদখোর নিশাখোর বদখোর এদের দিকে মানুষ ঝুঁকে পড়ছে। এলো পৃথিবী থেকে একটা গজব, এর পৃথিবীর মধ্যে গজব। আর আমার নবীজি বলতেছেন, আমার একটা কথা মনে পড়ে গেল, রাহমাতাল লিল আলামিন বসে আছেন, এক সাহাবী দৌড়ে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম। নবীজি বললেন কি দেখলেন? বলে দেখলাম আমি একটা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কথা বলেন না কেন? সাল্লাল্লাহু। নবীজি কথা বলেন না, নীরব থাকেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন বাকি অংশ বলো। 3বার যখন বলছেন, নবী বলছে বাকি অংশ বলো। নবীজি বলতেছেন বাকিটা বলো। ইয়া রাসূলুল্লাহ, দেখলাম ওই পাখিটা ময়লা ঠুকায় খাচ্ছে। কি ঠুকায় খাচ্ছে? আমার নবীজি বলেন এমন একটা জামান আসবে, উপরে লিবাসের মধ্যে ইসলাম থাকবে, ভিতরে ইসলাম থাকবে না।
তাদের উপরের চেহারা সুরত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এরা পরিধান করবে, আর তাদের ভিতরে ময়লা আবর্জনায় ভরপুর থাকবে। আজকে তাকায় দেখতেছি একই অবস্থা। আজকে দেখা যায় আপনার বড় কষ্ট লাগে যে এদের প্রতি হক কথা নাই, বাতিলদের সঙ্গে হাত মিলাইয়া তারা এমনও কিছু কাজ করতেছে, এমনও কিছু ষড়যন্ত্র করতেছে যা দ্বারা ইসলামের কলঙ্ক হচ্ছে, যা দ্বারা কোরআনের অবমাননা হচ্ছে, যা দ্বারা হাদিসের অবমাননা হচ্ছে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এরা পক্ষ নিতেছে তাদের ওই সমস্ত মুরদাস মুনাফিকদের। আজকে বাংলাদেশের অবস্থা ভালো না, আমি আগেই বলেছি দেশের অবস্থা ভালো না। তবে এর জন্য দায়ী আমরা না, আমাদের কপাল মন্দ, কপাল মন্দ। আজকে হক দিকে আমরা নাই, বাতিলের দিকে ঝুঁকে গেছি মানুষ। বাতিলের দিকে যেমন যেখানে লাইট থাকে ওখানে পোকামাকড় ঝুঁকে পড়ে, আজকে ময়লার দিকে এরকম ঝুঁকে পড়েছি আমরা সব। ওগুলো লাইট হয়েছে, আলো হয়েছে, আর ওই আলোর দিকে মানুষগুলো পোকের মতো, ওই পোকামাকড়ের মতো ঝুঁকে পড়ছে। কিন্তু অন্ধকারের মধ্যে ওই আলোর দিকে যাইতেছি, সত্যের আলোর দিকে যাইতেছি না। সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ খুঁজে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে তারা বলবে আমান্না, তার ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা কুম বিমুমিনিন। আল্লাহ বলে, হাবিব রে, নাস শব্দের অর্থ মানুষ। ওই মানুষের মধ্যে ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক গুলো আছে। আমার নবীরে বলতেছে আল্লাহ ডাক, হাবিব ওই মানুষের মধ্যে আছে বেঈমান গুলো, মুনাফিক গুলো, এই মানুষগুলোর মধ্যে। এই জন্য রাসূলের জামানাও ছিল, এখনো আছে। ইসলাম থেকে আমার কথা কে কোন দলের মানুষ জানি না, আমার আল্লাহ এক, রাসূল এক। এই দুটা এক ঠিক রাখিয়া ঈমান, আকীদা, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইটার পর গুরুত্ব দিয়া যদি আমরা জীবন গড়তে পারি, আমাদের সামনে এমন কোন বাতিল নাই মাথা উঁচু করে দাঁড়াইবে, এমন কোন শক্তি কারো দেয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা। মুসলমান তো বীরের জাতি, কিন্তু আমাদের ঈমান হারিয়ে ফেলেছি। কেউ গরু খা মুসলমান, কেউ কালেমা পড়া মুসলমান। পরিপূর্ণ ঈমানদারদের পা বড় পুরস্কার। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আমার ওয়াজের টাইম ফিরাই শেষ, কেন ধরার কথা ছিল 8টায়, 1 ঘন্টা পরে আইছি। ভাইদের অনুরোধ ছিল, ভাই আধা ঘন্টা পরে যান। আমি ঠিক আছে দেখতে যাই। আমিও ঘুমিয়ে পড়েছি, শুয়ে পড়ছি, ঘুমায় পড়ছি। ঘুম এসে গেছে বুঝতে পারি না, আমার সহকারীরাও ডাক দেয় নাই। দেখলাম আরো আধা ঘন্টা লস করছে। যেহেতু লস গেছে, তা আমিও আর একটু আপনাদের কষ্ট দিব, আর একটু কষ্ট দিব না, ছেড়ে দিব, ছেড়ে দিব। তাহলে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, মৃত্যুর কথা আমি বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। বাদদি কারো ঘোরার টাইম নাই। মরণের কথা বলতেছিলাম। 1 নম্বর বিপদ হলো মরণ। এই মরণের চিন্তা কেন তোমার ভিতরে হয় না? এরে মুসলমান, 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো। নাম্বার 1 হলো মুসলমান, শুনে নাও, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসবেন আখিরি নবীর উম্মত হইয়া। জোরে জোরে বলেন ঠিক কিনা। আর একজন ব্যক্তি মুসলমান যিনি পানির দায়িত্ব আছেন হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি জীবিত আছে দুনিয়ার মধ্যে মুসলমান, শোনো, তিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী। তার নামটা জানা আসেনি আপনাদের? ওনার নামটা পাহাড়ের দায়িত্ব, এর নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে সুবহানাল্লাহ। এ যুবক, এই ইদ্রিস আলাইহিস সালামের একবার মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে। উনি জান্নাতের মধ্যে আছে। এখন যদি কথা বলতে যান একটা কষ্ট পাবে। আজকে কাতি পূজা, মূর্তি পূজা, কত কিছু বানাইলারে মুসলমান, শোনো, আজকে কেন আমাদের ভিতরে আজকে কেন ঈমান নাই, আকীদা নাই? আল্লাহ কয়জন? আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব
আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কয়জন? জোরে জোরে চিল্লায় বলেন কয়জন? আল্লাহ কায় হাবিব জানায় দেন আমি আল্লাহ এক, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, পরিবেশ পরিবক্র পরিজন নাই। ও মুসলমান শুই না নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, এই পৃথিবীর মধ্যে তার সমকক্ষ কেউ নাই। ও মুসলমান সারা পৃথিবী তার সমতার মোকাফেক্কিরে মুসলমান, পৃথিবীর মোকাফেক্কি আমার মাওলানা আমার আল্লাহ, পৃথিবীর কারোর মোকাফেক্কি নয়, সবাই তারই মোকাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে আল্লাহ রাব্বুল আলামিন একজন। যারা চন্ড পূজা করে, যারা প্রতিমা পূজা করে গো, যারা মন্দিরে যায় সিজদা দেয়, যারা মাজার পূজারি, যারা কবর পূজারি, দুনিয়ার মধ্যে শুই না লও, এই দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজারি, অসংখ্য মুনাফিক আছে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া এই জমিনের মধ্যে সিজদার জায়গা বানায় নিছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় না? সিজদা দিব কারে? রব্বে কারীম। কারে? এর মানুষের পায়ে সিজদায় লুটে পড়ে আছে। কথা কইতে নির্বাক, লুটে পড়ে আছে। ধোঁকাবাজ। চন্ড পূজা, মন্দির পূজা, কত কবর পূজা, হিন্দুরা কয়টা পূজা করে? ওরা হিন্দুরা তো করে কয়টা পূজা? মুসলমানের পূজার কোনো শেষ নাই। এরে ইমানদার, ইমানদার শুই না লাও, কেমন ইমান আনছো দুনিয়ার মধ্যে, কেমন ইমান আনছো রে মুসলমান। এই যে কথা আমি বলতেছিলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে রাজানটার হুটা বাইর হয়ে গেল রে মুসলমান। অনেক বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমি এত দূর যাব না। এরে ইদ্রিস আলাইহিস সালাম কেমন আল্লাহ ডাক দে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, জান্নাত পায় হ্যাপি কি না বলো? বলে রব্বে কারীম তোমার জান্নাতের কোনো সীমা নাই। তুমি যে ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছো কয়টা জান্নাত? আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ ডাক দেখায় ইমানদার মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত গো। ইমানদার মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। কিরা কিরা যাবেন একটু হাত দুখাই না তুলে দেখান, জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মারহাবা। সবাই ভালোটা যায়। এবার খারাপ মানুষের লগে কিতা কইতে শুনেননি? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। দূর মিয়া কি তারে এত সময় দইরা কিতা কইলাম, একটু আগে শান্তির জায়গা ঢুকাইলাম, আবার জাহান্নামে যাইতেন। গুয়ে মাছি নাকি? গুয়ে মাছি? এই মুসলমান তো গুয়ে মাছি হইতে পারে না। মুসলমান হলো পদ্মমাছি। বাবা বলেন দি পদ্মমাছি কোনদিন ময়লার পরে পড়ছে? এই পদ্মমাছি আর গুয়ে মাছি, গুয়ে মাছি গুড় পরও পরে, ময়লার পরও পরে, মধুর পরও পরে, রসগোল্লার পরও পরে। আমার দেশের এখন বর্তমান গুয়ে মাছি মার্কা মৌলবীরা, ওরা মন্দিরেও যায়, ওরা মন্দিরে পাহারা দিচ্ছে, পূজায় যাচ্ছে, ওরা যাচ্ছে গানের প্যান্ডেলে, ওরা যাচ্ছে মদের প্যান্ডেলে, আবার যায় মসজিদের জুম্মার মসজিদে আগে যে বসে। কতক্ষণ ঠিক কিনা? গুয়ে মাছি সব গুয়ে মাছি আর পদ্মমাছি। পদ্মমাছি জীবনে ময়লার পরে পড়ে না। ইমানদার কখনো মাথা নত করে না। ইমানদার কখনো মদের আড়তে যায় না। ইমানদার কখনো পতিতালয় যায় না। ইমানদার কখনো গান বাজনায় যায় না। ইমানদার যায় মসজিদে, ইমানদার যায় মাহফিলে, ইমানদার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই পদ্মমাছি মার্কা মৌলবীর অভাব। এখন খালি গুয়ে মাছি। ওই গুয়ে মাছিগুলো ময়লার পরে পড়তেছে, মধুর পরে পড়তেছে, রসগোল্লার পরে বসে খাচ্ছে। কি মজা!
কথা বুঝলেন? আবার পায়খানার পরে বইয়া বইয়া খুঁজছে, খুব মজা। ওরা গান বাজনাও যায়, সিনেমায় যায়, গান বাজনায় যায়, পতিতালায় যায়, আবার ইসলামী মাহফিলের সামনে বলে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান তো গুয়ে মাসি হলে চলবে না। গুয়ে মাসি হলে চলবে? গুয়ে মাসি যারা আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, আবিলাউ বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আল্লাহ ডাক দেখায়, হাবিব রে, একদল মুনাফিক আছে, শুনে নাও। ওই মানুষের মধ্যে আপনার কাছে যাবে, তারা ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, মুত্তাকি নয়। আহা, এত কষ্ট। মুসলিম জাতি হবে পদ্মমাসি। এরা যেখানে রাসূলের প্রেম আছে, যেখানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর গোলামি আছে, সেখানে যাবে। এরা বাজে দিক কেন যাবে? আমাদের তো গুয়ে মাসি বানায়। কিন্তু আমার বাংলাদেশে সব বড় কষ্ট হয়। এই কথাগুলো বলতে গেলে অনেক আলেমের গায়ে পড়ে যায়। আলেমরা আবার পরে সকালবেলা ফোন দিয়ে কয়, রুহুল আমিন সাহেব, ওয়াজ ভালোই লাগলো, কিন্তু এইভাবে কোল্ঠার সাথে কথা বলা ঠিক হয়নি। কথা বুঝলেন? গতকালকে এক ইমাম সাহেব ফোন দিছে, রুহুল আমিন ভাই, বড় আশা করি আপনার নিয়ে এলাম, তা আমি একটু এনজিওর ভিতরে একটু জড়িত, এটা আপনারা কিটা কইছে? আমি আবার হাসতেছি, আমি কই ভাই, আমি তো আপনার বিরুদ্ধে কিছু কই নাই, আমি কিছু বলছি। কয় এনজিওর বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার গায়ে একটু লাগছে। কথা বুঝলেন? উনি এনজিও করে। দুনিয়ায় কি, আরে হায়াত মউত রিজিক দৌলতের মালিক কে? খাওয়ায় কে? মারে কে? বাঁচায় কে? তোর হারাম ব্যবসা করতে হবে, সুদ ব্যবসা করতে হবে। পায়খানা তো পায়খানায়, ওটা শুকনা হোক আর কাঁচা হোক, পায়খানা পায়খানা, ওটা তুই হালাল বানাবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফিরতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতি রইনা করায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। কষ্ট পান? আমার বিবেকে, আমার জ্ঞান দ্বারা পাশে যারা বসে আছেন, আমার দেশে সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ বেশি। আমার দেশের ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশের রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশের কৃষক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারে বসে বসে দুর্নীতি করে দেশটারে 12 বাজায় দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? চাকরি দিব, সরকারি চাকরি, তাও বড় বড় করে ঘুষ দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসতে বলবেন না, জোরে কইতেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? খালি প্রেম, খালি প্রেম প্রীতি। আইরে প্রেম, এই যে উতলায় পড়ে প্রেম, তো সরকার হুকুম দিছে প্রেম কর, 18 বছর হইলি নিয়ে গেলে, ওরে ওর দোষ নাই। রাসূলের বাবা
আমার নবীজি আব্দুল মুতালিব, মুসলমান দাদা আব্দুল মুতালিব যখন বিয়ে করবে নবীর আব্বাজান আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ বলতেছিল আমার দাদা আছে, আমার চাচা আছে, আপনজন আছে, তারা ছাড়া আমি তো বিয়ে করতে পারি না। যখন ওয়াহাব জোহরীর মেয়ের সঙ্গে বিবাহের কথা হলো, ওয়াহাব জোহরীর মেয়ে মুসলমান নানির নাম হলো রাসূলের নানির নাম হলো বাররা, নানার নাম হলো ওয়াহাব জোহরী। ও সবার কাছে মেয়েরা আসতেছিল আমার নবীর আব্বার বিয়ে করার জন্য। বলে আমার বাবা আছে, গার্জিয়ান আছে, গার্জিয়ান অনুমতি ছাড়া বিয়ে করতে পারি না। আর আমার দেশে এখন আমার ছেলে মেয়েগুলো বাবা মারে চেনে না, ডাইরেক্ট একদম আদালত উঠে কয় ওইটা আমার আব্বা না। কতক্ষণ ঠিক কিনা? কি ওয়াজ করবো, বড় বিপদের মধ্যে আছে। আবার দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে আর যোগ বি, আর যোগ বি। এর মাঝে আমি এই জন্যই বলতেছি, এর মাঝে এক মসজিদে দেখি লেয়ার হয়েছে ওয়ালের মধ্যে আর যোগ বি। আমি জিগাইতেছি এটার মানে কি রে? হুজুর এটার মানে আর তে আরই বিতে বিথি। কথা কইতে নি রে, এই জোরে কথা কইতে নি। কোথায় স্কুলের মধ্যে খালি দেখবেন যোগ লেখা, খালি যোগে যোগে। ওর মধ্যে পাইলো কি এগুলো? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা হারিয়া আজ শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা। আমরাও তো লেখাপড়া করছি, ব্যাগ টানতে টানতে গাড় ব্যথা হয়ে গেছে, এখন পড়া পড়ে গেছে। আর এখন স্কুল কলেজে খালি পিস্তল, ড্যাগার, রামদা। এই যে 5 আগস্টের পরে যখন হলো দেখলাম অধিকাংশ হলে বড় কষ্ট পেয়েছি। তখন অধিকাংশ হলের মধ্যে বড় রামদার বিশাল হকি স্টিকের গোডাউন, রামদায়ের গোডাউন। আর স্কুল কলেজে থাকবে কলম আর খাতা, থাকবে বই। আর সেই বিদ্যালয়ের বড় বড় অফিসের মধ্যে শুধু অস্ত্রের মহড়। এটা তো শিক্ষা দেওয়ার জন্য জাতি আজকে প্রস্তুতি নয়। আমার জাতি শেষ, আমার সমাজ শেষ, তোমরা গদি নিয়ে বসে আছো আর আমার যুব সমাজ শেষ হয়ে যায়। এটা আমরা মানতে পারি না, মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমি কারোর বিরোধিতা করতেছি না, কথা বুঝেননি? আমি কোন সরকারের বিরোধী, আমার মুখ দিয়ে কারোর বিরোধিতা করি না। বিরোধিতা করি কখন? আমার যুব সমাজকে পথে আনার জন্য। যে আমার এত কষ্টে কৃষকের টাকা, ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি বাবার টাকাগুলো খরচ করে বিশ্ববিদ্যালয়ে দিয়েছি পড়ালেখা করার জন্য, যে ছেলে বড় অফিসার হবে, ছেলে বড় হয়ে আসবে। ওরা অস্ত্ররা পাহারা দিতেছে, ওদের হাতে কলম উঠবে, ওদের হাতে উঠছে অস্ত্র, ওদের হাতে উঠবে বই, ওদের হাতে উঠছে বোমা, ওদের হাতে উঠবে কি খাতা, ওদের হাতে উঠছে কি মদের আড়ত। এসেইতে কষ্ট থাকতে পারে না। এই জাতিকে বাঁচাইতে হলে এই জাতিকে শিক্ষা দিতে হবে। কারণ আপনারা ওই যে আপনার ওই কি বলছে, ওই নেপোলিয়ান না কে যেন বলছে, তুমি একটা আদর্শবান মেয়া দাও, আমি একটা আদর্শ জাতি দিতেছি। তাহলে বোঝা গেল যে এই জাতিকে মানুষ করতে, এই জাতিকে ভালো করতে হলে শিক্ষিত জাতির প্রয়োজন। আর এই শিক্ষা জাতির মেরুদণ্ড। তার ভিতরে শিক্ষার মধ্যে যদি এখন কোন ভাবে মানুষ বানর হয়েছে, কোন ভাবে কি হয়েছে, এইগুলো যদি মানুষকে বুঝাইয়া দিই, তাহলে এই জাতির আমি কি শিখাবো? এই জাতিকে শিখাইতে হলে ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে 2 নুক্তা দিলি হয়ে গেল তা। ডান দিকে তেরে খাটেন, বাম দিকে তে যা, উপরে 3 নুক্তা দিলি হয়ে গেল সা। আমরা পড়াইছি হাট্টিমা টিম টিম, তাদের মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। কোন দিক? এগুলোর কোনো মানে আছে? এগুলোর কোনো মানে আছে? এগুলো শিখে জাতি কি করবে? 3টা হরফ করছে, 3.30 নাকি আসিল করছে, কয় নাকি 30 নাকি আসিল করছে। এগুলোর দরকার কি? বন্ধ করো এগুলো। এই সুশিক্ষায় শিক্ষিত করো জাতিকে। এই জন্য বড় কষ্ট লাগে বলি, আমি কাউকে আঘাত করে, কে আমলিক কে বিএনপি আমার দেখার বিষয় না। আমি কাউকে আমার এই জবান দিয়া আমলিকেরও গালি দিই না, বিএনপিরও গালি দিই না, আমার কপাল গালি দিই। এই কপাল দেখানো এই বাংলাদেশে জন্ম নিল, কথা বুঝলি? এটা আমার সবচেয়ে ব্যর্থতা, যে এই জাতিরে আমি কেমনে বললেই হাতে হ্যান্ডকাপ। যদি পর্দার ওয়াজ করি সকালবেলায় জেলখানায়, কথা কর না কেন? নারীর যদি ওই যে বেইবেরার বাইরে কথা, যে কোনো মহিলার কথা বেইবেরার বাইরে গেলে তার তালাক দেওয়া যায়, এই ওয়াজ যদি আমি এখন করি, আপনারা সব তো জুতা ফিক্কে মারবেন। মহিলারা আমার একদম পিটাই হতে বইয়া, কথা কইতেন না? কি কষ্ট যে আছে ভিতরে, এগুলো জমা রাখছে ভিতরে।
যদি কোনোদিন পায় আল্লাহর আদালতে, ওই দিন কব আল্লাহ গো আমার তুমি বিপদে ফেলছিলা, আমি তো এই বয়সে বক্তা বানাইছো, বক্তা নয় ব্যান চালক হইলে ভালো হইতো, কিন্তু জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য দুই চারটে কথা বলি যাতে করে আল্লাহর আদালতে বলতে পারে আল্লাহ বলছিলাম। ঠিক না? ঠিক না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আপনাদের ইমান জজবা আছে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন আরো জোরে, একটু মহব্বতের বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম বলে মালিক তোমার জান্নাত পেয়ে আমি খুশি। মনে আছে? ফাঁকি দিব না, ভয় নেই, তোমার জান্নাত পেয়ে বড় খুশি হয়েছি আমার আল্লাহ, কিন্তু মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আগে বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলে ও ইদ্রিস তোমার মৃত্যুটা তো খুব আসানে হয়েছে। বলে মালিক গো আমি ইদ্রিস জান্নাতের মধ্যে আছি, তবে গায়ের যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা যায় না। মনে হলো যেন গায়ের চামড়াটা আমার জীবিত মানুষের চামড়া ছিঁড়ে এর মধ্যে লবণ মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে কঠিন যন্ত্রণা আমার গায়ের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে জানাই তার রূহটা কেমনে বাইর হয়েছে। জিবরিল আমিন সামনে হাজির ডাকতে বলে জিবরিল আসসালামু আলাইকুম, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার কাছে আছি। বলে আগে বলো জিবরিল আমার রূহটা কেমনে বাইর হয়েছে আগে বলো। বলে হুজুর সব মানুষের রূহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। আজরাইল এত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা, পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ কত বড় দানব রে আজরাইল। রে আজরাইল ডাকতে বলবে নবী গো একমাত্র ইমানদারদের জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি, কোন কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না। উপর থেকে এমন একটা চমক মারি গো দুনিয়ার মধ্যে রুটা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটো ছুটে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়, হেসলা কান্দের রুট আমি বাইর করে নিয়ে আসি, কিন্তু ইমানদারের কোনো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আমার রুটটা কেমনে নিছো বলো। বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আমি আপনার রুট এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই না, অতি আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল রে আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত যন্ত্রণা ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে। এ যুবক ভাইরা, এ সবুজপুরের যুবকের শোন, যাদের জন্য তুমি কামাই করলা গো কেউ তোমার নয়, কেউ তোমার নয়, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাপড়ের কাপড় কাটবে, কেউ তোমার দৌত্য করার জন্য ব্যস্ত হয়ে যাবে। যাদের জন্য তুমি কামাই করলা কেউ তোমার নয়, সবাই তো বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। ওরা দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায়
মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে আমার লক্ষ্য করে শুনবেন আমার বাবারা, শেষ করা যাবে না, কারণ এই কবরে আসলে মৃত্যুর ওয়াজ করতে গেলে 2-4টা রাত লেগে যাবে। কবরের কোনো আপ টু ডু ওয়াজ চলে না, মরণের কোনো আপ টু ডু ওয়াজ চলে না, কারণ মরণ হবে, এর বিকল্প কিছু নাই। কি বলবো বাবা, মরণের কোনো বাঁচার কোনো উপায় নাই। আপনি আপ টু কি ওয়াজ করবেন আমার বুঝি আসে না। জিন্দা তো থাকা সম্ভব নয়, মরণ হবে হবে, হবের মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি না?